শিক্ষামন্ত্রী মহোদয় সহ সরকারের সর্বস্তরের মানুষজনকে বলবো অন্তত মোবাইলকে একটা রেস্ট্রিকশন পর্যায়ে আনা হোক, যে কোন বাচ্চারা মোবাইল ব্যবহার করতে পারবে আর কারা ব্যবহার করতে পারবে না, এটা একটা এজ লিমিট করা হোক। তাছাড়া এই জাতি এই প্রজন্ম রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে আমাদের জন্য। মুন্সিগঞ্জের সিরাজদি খানে ভিন্ন এক উদ্যোগের খবর জানাবো। শিক্ষার্থী এবং শিক্ষাখাত বাঁচাতে ও জাতি বাঁচাতে মোবাইল ব্যবহারে কঠিন এক উদ্যোগের কথা জানিয়েছেন সিরাজদি খান রোশনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফদাল হোসেন সরকার। শিক্ষামন্ত্রী মহোদয় সহ সরকারের সর্বস্তরের মানুষজনকে বলবো অন্তত মোবাইলকে একটা রেস্ট্রিকশন পর্যায়ে আনা হোক, যে কোন বাচ্চারা মোবাইল ব্যবহার করতে পারবে আর কারা ব্যবহার করতে পারবে না, এটা একটা এজ লিমিট করা হোক। তাছাড়া এই জাতি এই প্রজন্ম রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে আমাদের জন্য। মুন্সিগঞ্জের সিরাজদি খান হাজী আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রায় 450 শিক্ষার্থীর এই স্কুলটি 1998 সালে প্রতিষ্ঠিত হয়। স্থানীয় শিক্ষা ব্যবস্থায় স্কুলটি এরই মধ্যে সফলতা পেয়েছে। মোবাইল ফোন আনা একদম নিষিদ্ধ, এবং এটা আজকে নয়, এটা আমি মোটামুটি 2014 সাল থেকে এটা নিষিদ্ধ করেছি নোটিশের মাধ্যমে, এবং সেটা আমি ভালো ফল পেয়েছি। না করার পরে যে একটা প্রতিক্রিয়া, তা আমাদের বাচ্চাদের ওরকম কোনো প্রতিক্রিয়া নাই যে স্যারেরা মোবাইল ফোন আনতে না করছে তাদের মন খারাপ হবে বা আমরা আনবো, এরকম কোনো প্রতিক্রিয়া তাদের ভিতরে নেই। তারা না করছে ওই পর্যন্তই, তারা মোবাইল আনে না বা ইউজ করে না। অর্থাৎ স্কুল চলাকালে শিক্ষার্থীদের এবং ক্লাসের শিক্ষকদের মোবাইল ব্যবহার করা নিষেধ। স্থানীয় উপজেলা প্রশাসনের নির্দেশে সিরাজদি খানের সব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সেটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে। এটা কিন্তু একটা ব্যাধির মতো সৃষ্টি হয়েছে। এতে একে অপরের প্রতি যে আন্তরিকতা, এই আন্তরিকতা লোপ পেয়েছে, যার ফলে ওই কেউ কারোর সাথে পরিচয় হতে পারে না, শুধু মোবাইল। শিক্ষার্থীদের আচরণগত সমস্যা, মনোযোগ বিচ্ছিন্ন হওয়া সহ নানা সমস্যার নেপথ্যে অন্যতম যে কারণ, সেটি অনেক শিক্ষক বলতে না পারলেও তিনি মুখ খুলেছেন। আগের স্টুডেন্টদের সাথে কেমন ব্যবহার পেতেন? এর জন্য আমি একটু সরকারকে আমি পুরা দায়ী করব না। সরকারের পক্ষ থেকে আমাদের উপরে একটু স্বাধীনতা কম। সেটা হচ্ছে 1992 সাল থেকে মনে করেন 2010 পর্যন্ত দেখা গেছে আমার হাতে কিন্তু সবসময় ব্যাট থাকছে। এই শিক্ষক যে বক্তব্য দিয়েছেন তার সাথে মাঠ পর্যায়ের অনুসন্ধানে পাওয়া তথ্যেও মিল রয়েছে। যদিও বাস্তবতা এবং আইনের বিধিনিষেধ শিক্ষকদের হাত পা বেঁধে দিয়েছে। ব্যাট আমি বাচ্চাদেরকে দেই আর না দেই, সেক্ষেত্রে কিন্তু ব্যাট থাকছে, ওরা কিন্তু এমনি ভয় পাইছে, যার ফলে শিক্ষকরা কিন্তু এখন ওদের যে শাসন যেটা আস্তে আস্তে একটু কমে দিয়েছে ওই সম্মানের ভয়ে। সিরাজদি খান উপজেলা প্রশাসনের এই পরিকল্পনাও প্রযুক্তি থেকে, অর্থাৎ স্কুল এবং ক্লাস ঘিরে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে শিক্ষক শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারের দৃশ্য। পড়াশোনা না করে দেখা যাচ্ছে 3-4 জন মিলে একসাথে বসে বন্ধু-বান্ধবরা বসে রিলস দেখছে, মোবাইলে সময় নষ্ট করছে, এবং শিক্ষকরা ক্লাসে বসে দেখা যাচ্ছে উনি ঠিকমতো পাঠদান না করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকছেন। এটা আসলে আরও বেশি আমরা এনশিওর হতে পেরেছি। এখন তো আমাদের ম্যাক্সিমাম স্কুলগুলোতে সিসিটিভি আছে, তো ফুটেজগুলো দেখলে দেখা যায় শিক্ষক ক্লাসে বসে মোবাইল চালাচ্ছেন। তো এই বিষয়গুলো যখন আমাদের মিটিংয়ে উঠে এসছে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে আমাদের উপজেলায় মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, আমরা এগুলোতে শিক্ষকদের জন্য ক্লাসরুমে মোবাইল ফোনটা একেবারেই ব্যান করব, এবং শিক্ষার্থীদের জন্য স্কুলে। প্রযুক্তি যেন ফাঁদ না হয়, প্রযুক্তির অপব্যবহার যেন জাতিকে ধ্বংস না করে, বিষয়টি মাথায় রেখে সরকারকে এখনই বিকল্প ভাবতে হবে। বাঁচাতে হবে আগামী প্রজন্মকে এবং দেশকে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেওয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।